একজন মানুষ যদি ভালো কিছু করছে তো ওকে পিছনে নামানোর জন্য আমি দুই হাত নয় পাও দিয়ে টানছি, শালা নাম তুই উপর উঠবি কেন? কথা কয় না। আমি কওমি মাদ্রাসার আলেম, আমি আলিয়াকে সহ্য করি না। আমি সরসেনা পীরের মুরিদ, আমি চরমনাইকে সহ্য করি না। আমি আহলে হানাফ, আহলে হাদিসকে সহ্য করি না। আমি আহলে হাদিস, আহলে হানাফ সব যায়ীফ, এরা মুসলমানের মধ্যেই পড়ে না। এই যে টানাটানি মারামারি, এতে ইসলামের ক্ষতি হচ্ছে। আপনি নিজের মাংস নিজে কেটে কেটে খাচ্ছেন। আমার বাংলাদেশের বর্তমান সময়ের অহংকার, তারুণ্যের গর্ব আলহাজ হযরতুল আল্লামা মিজানুর রহমান আল আজহারি, এই যুবকদের নয় তাম পৃথিবীর একটা স্পন্দন, আমাদের দেশের একটা রত্ন। আমার মন বলছে 2-1 বছরের মধ্যে ডক্টর জাকির নায়েকের জনপ্রিয়তাও সে ছাড়িয়ে যাবে। আমার দেশের, আমার জন্য আমার গর্ব, আমার জন্য গর্ব। আপনাদের একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আচ্ছা বলুন তো, এখানে অবশ্যই তাফসীর ক্লাসের অনেক ছাত্র আছেন, প্রফেসর আছেন, অনেক কলেজের স্যারেরা আছেন, মাস্টার সাহেবেরা আছেন, অনেক মাদ্রাসার টিচাররা আছেন, প্রাইমারি আছেন। শুরুতে যখন আমরা পড়েছি স্যারেরা পড়ায় আছেন, তারপরে আমরা পড়েছি, নাকি বলেন? আর যখন মাস্টার্স ক্লাসে ইউনিভার্সিটিতে যখন যাবেন, অথবা জামিয়া বড় বড় কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস মেশকাত ক্লাসে যখন যাবেন, বা ইফতা যখন পড়বেন, তখন হুজুর পড়ায় না ছাত্র পড়ায় হুজুর শোনে? রাইট অ্যান্সার। তখন কিন্তু হুজুরকে আর পড়ান লাগে না। নিচে ক্লাসে কি করা লেগেছে? উল্টা পড়ান লেগেছে। আর উপরের ক্লাসে হুজুর পড়ে না, হুজুর খালি ধরে, এই তাকান আমার দিকে। এখানে যারা ভালো বড় বড় মানুষ আছেন মুহতারাম, ঠিক আছে না? এখন ছাত্রদের লাগিয়ে দিয়েছেন, এই বুখারী তুমি ইবারত পড়তে থাকো। ভাই ইবারত পড়ছে, হুজুর শুধু শুনছে। এখন আপনি প্রশ্ন করেন, হুজুর আপনি পড়ান না কেন? হুজুর বলতেছে এখন এমন পর্যায়ে আসছে, এ কাল থেকে আমার জায়গাতে ও বসে অন্যকে পড়াবে, সুতরাং এখন ওরটা শুধু আমার শোনার দরকার, দেখে ভুল হয় কিনা। তো দেখলাম ভুল হচ্ছে না, তাহলে ও আমার জায়গায় এসে আমার কাজটাও সে করতে পারবে। মিজানুর রহমান আল আজহারি, উনি ছেলে মানুষ, বর্তমান তার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হয়, লক্ষ লক্ষ। উনি সরকার নিয়ে কোনো সমালোচনা করেন না, উনি মাঝে মধ্যে হক কথা বলেন। তার মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনার কোনো কাজ নাই, আপনি ক্যাসেট উৎখাত করতে এখন পর্যন্ত পারেন নাই, আপনি দেশ থেকে বিদেশি মদ উৎখাত করতে আপনি পারেন নাই, সরকার যাত্রা বন্ধ করতে পারেন নাই, যত অত্যাচার ওয়াজ মাহফিলের মধ্যে কেন